আচ্ছা, অ্যানালাইসিস তো সবই ঠিক ছিল। আমরা দেখতে পেয়েছিলাম 1 আওয়ারে বাইসের লিকুইডিটি নেওয়া আছে, 15 মিনিটে বাইসের লিকুইডিটি নতুন করে নিল কিল সেশন স্টার্ট হওয়ার পর। মানে দুইটাতেই যখন বাইসের লিকুইডিটি দেখলাম সেহেতু তখন আমরা সেল করব। এছাড়াও মার্কেট আমাদের প্রিমিয়াম জোনেই রয়েছে, তো এখান থেকে আমরা ডেফিনেটলি সেল করার জন্য অপরচুনিটি খুঁজবো। আমরা জীবনে বাই করতে যাব না। আর লিকুইডিটি সিপ হিসেবে আমরা এটাকে ধরছি, এই হাইটাকে যখন নিল। এটা তো হচ্ছে এটা হচ্ছে আগেই লিকুইড রিসিভ করে রেখেছিলো, বাট কিল সেশন স্টার্টের পর কিন্তু আবার নতুন করে লিকুইড রিসিভ করে সেটি করেছে যেখানে ওটা একের দিকে। দেন হচ্ছে যে নিচে আসলো, মেসেজ কনফার্মেশন করলো, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি রাখলাম। ফেয়ার ভ্যালু গ্যাপের ঠিক ক্যান্ডেলের উপরে আমাদের স্টপ লস, আমরা ওই মাথা পর্যন্ত নেব না। বা সিএসডিতে আমরা ডিরেক্ট এন্ট্রি এখন রাখতেছি না, সিলারগুলোর ঠিক অরিজিনাল যে মডেলটা ঠিক সেভাবে আমরা ফলো করছি। এত বড় স্টপ লস দিলে কিন্তু আমাদের হবে না, আমাদের এমনি উইন্ডেড খারাপ। তো তারপরে কেউ যেন এটা ফেল হয়ে গেল, বুঝলাম না। এখানে তার কোনো ফেভেল গ্যাপ ছিল না। ইভেন আমরা এখানে টানছিলাম, ওখান থেকে যখন টানছিলাম, সরি, এটা যখন টানি তখনও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এটা আমাদের অপটিমাল এন্ট্রি জোন, ঠিক আছে। এই যে অপটিমাল এন্ট্রি জোনের ঠিক একবারে শেষ প্রান্তে, ইভেন অপটিমাল এন্ট্রি জোনের উপরে আমার স্টপ লস আছে 0.79 উপরে, 490 উপরে। আর এখান থেকে ফেভুলো গ্যাপ 0.79 এবং 0.705 ভিতর থেকে আমি নিয়েছি। তো পরেও কীভাবে ফেল হলো সেটআপটা বুঝতে পারলাম না। ফার্স্টে 15 মিনিটের লোতে টেক প্রফিট দিয়েও ভাবছিলাম, যেটার অনেকটা কাছাকাছি নামে মার্কেট, এখানে সেল সাইডটা নিয়েছে, দেন উপরে চলে গেছে যদিও। তবে দেখলাম যে এটা আসলে এরকম কোনো স্ট্রং লিকুইডিটি না। মার্কেটের লিকুইডিটি যদি অরিজিনালি হ্যান্ড করতে হয়, যেহেতু বাইসের লিকুইডিটি নিয়ে রাখছে, সেহেতু তার এই পর্যন্ত তো মিনিমাম আসা লাগবে। তো এর পর্যন্ত যদি নাও আসে, আমাদের যদি এখানে একটা ট্রেন দেখতে পাচ্ছি উপরের দিকে, এই পর্যন্ত আসা লাগবে। তো ওই হিসাবে কিন্তু আমরা একটা সেল মারি, কিন্তু একটা লস হয়ে গেছে। আর এখানে সেশনের কথা যদি বলি, সেশনেরটা আমি আসলে নিজেও কিছু বুঝতেছিলাম না, কারণ 9M মডেলে কী ঘটছে যদি দেখি। 9M মডেলে হচ্ছে 7টার সময় মার্কেট, নিউ ইয়র্ক ওপেনিংয়ের পর মার্কেট আই থিঙ্ক সোলসাইড লিকুইডিটি নিছে। না, নিউ ইয়র্ক ওপেনিংয়ের পরই মার্কেট বাইসের লিকুইড রিসিভ করে, যেখানে ইকুয়াল হাই। এটা সুইপ করার পর একটা সেলের মুভ আসে, এই যে এই পর্যন্ত আসছে। সেটা এই পর্যন্ত কেন আসলো জানি না। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ নেবে, এই কারণে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে রেসপেক্ট করে দেন আবার মার্কেট চলে গেছে উপরে। তো এখন আবার একটা সেল আসতে পারে, মার্কেট প্রিমিয়াম জোনেই রয়েছে। আর আমরা যদি অন্যদিকে হায়ার টাইম কিন্তু দেখে আসি, এখানে কিছু দেখার নেই। আর আজকে যদি ডেইলি দেখি, ডেইলি এই অবস্থা কেন হবে? ডেইলি তো এখানে সেম অবস্থা। এখানে একটা ফেভুলো গ্যাপ ছিল, এই যেখানে হায়ার টাইম ফেভুলো গ্যাপ, এটা কিন্তু অর্ডার ব্লক করি বা ফেভুলো গ্যাপ অর্ডার ব্লকের মতো কাজ করে না, তবে রিয়াকশন আসে, এখান থেকে রিভার্সাল আছে। এই যে অলরেডি আমাদের এখান থেকে রিয়াকশন ছিল, উপরে ছিল, এখান থেকে রিজেকশন পেয়ে নিচে আসছে মার্কেট অলরেডি। দেন অলরেডি রিজেকশন পেয়ে যখন নিচে চলে আসছে, তখন এইখান থেকে আমরা একটা এন্ট্রি রেখেছি। যদি 1 ডে টাইম ফ্রেমের সেলস আর লিকুইড রিসিভ, এটা অবশ্য ট্রু। এখানে যে লিকুইডিটিটা নিয়েছে, এখানে এই লিকুইডিটি নেওয়ার পর এখন হয়তো উপরে যেতে পারে, বাট ওই ফেভেলক আপনাকে রেসপেক্ট করার কথা ভাবতেছি আমি। আর আমরা যে উইকলি অ্যানালাইসিস করে রেখেছিলাম, সেই অ্যানালাইসিস অনুযায়ী মার্কেটের টার্গেট হচ্ছে এই লো পর্যন্ত আসা, ঠিক আছে। আমরা যে ফার্স্টের দিন অ্যানালাইসিস করে রেখেছি এই লো পর্যন্ত আসা, তো আমরা চেষ্টা করছিলাম সবটা সেটা পিস সেল দেওয়ার জন্য। মাঝে মধ্যে একটা দুইটা বাই করা হয়, কালকে যেমন করলাম। তাও কালকে এটা কিন্তু আমরা ব্রেক ইভেন করতে পারতাম। কালকে আমরা 1:22 1 সেট আপ দিলাম, প্রফিট করলাম 1:4 পেনি ক্যাশ ট্রেড কেটে দিলাম, যার কারণে কিন্তু এখন মনে হচ্ছে না থাকে, এটা হোল্ড করি। এটা হোল্ড করতে গেলাম আর এই যে অ্যামাউন্টটা খেয়ে গেলাম। আর এটা ব্রেক ইভেন করতে পারতাম না, কারণ অনেকটাই নেমে গিয়েছিলো। এখান থেকে যদি আমরা ব্রেক ইভেন করে দিতাম তাহলে লসটা হতো না অ্যাটলিস্ট।
সময়ও কিন্তু আর বেশি দিন নাই। আজকে আমার ডে 7, আমার হাতে আর 8, 9, 10 3 দিন সময় আছে। 3 দিনে 3টা সেশন, 3 থেকে 9, হ্যাঁ 9টা ট্রেডের অপরচুনিটি পাবো আমি। 3 দিনে 9টা ট্রেডের অপরচুনিটি পাবো। এখন দেখি কি হয়। তিন দিনের ভিতরে এত প্রফিট কীভাবে করবো? সমস্যাটা বড় বড় আছে, যেটা এরিয়া প্রফিট হতো তাহলে ফান্ডেড এখন 5 হয়ে যেত এরকম। বের হয়ে যায়, কিছু করার নেই। এটা যদি আমি দেখি এখন যে এখান থেকে লিকুইডিটি মানে এটা উপর থেকে আবার নিচে নামছে, তার এই সিএসটির জোন থেকে, এখানে কিন্তু সিএসটি ছিল যেটা ম্যানিপুলেশন এরিয়া, এখান থেকে টাচ দিয়ে মার্কেট নিচে নামবে, এটা আমাদের জানার কথা। এটা আমাদের পাস্ট অ্যানালাইসিস যেভাবে আমরা করছি ঠিক সেভাবে এইভাবে আমরা করতাম সবসময়, যে সিএসটি পেলে ডিরেক্ট এন্ট্রি, সিএসটি পেলে আমরা ডিরেক্ট এন্ট্রি নেই। ফেভিলো ক্যাপের জন্য ওয়েট করেছি, এটার জন্য ওয়েট করছি, এমএসএস জন্য ওয়েট করছি, অনেক কিছুর জন্য ওয়েট করছি। এমএসএস পাওয়ার পর এখানে আমাদের ফেভিলো ক্যাপে এন্ট্রি রাখলাম। তো এখন আবার ম্যানিপুলেশন জোনের থেকে যদি এন্ট্রি দেয় তাহলে তো ঝামেলা। এটা আবার রিসেট লেভেল, এটা কী বলে জানি, এটাকে বলা হচ্ছে কিউএম লেভেল, এই এমএসএনআর স্ট্র্যাটেজির কিউএম, এটা বোঝা যাচ্ছিল। এইখান থেকে যদি আমরা সেট আপ দিতাম, এটা আরও ছোটো স্টপ লস দিতে হতাম, হয়তো 5 পিপস। এখান থেকে এন্ট্রি রাখতাম 500-তে, এটা স্টপ লস রাখতাম 505-এ 5 পিপসে, অ্যান্ড দেন এটা টেক প্রফিট ওই মাথায় রাখতাম। এটা অনেক বড়ো সেট দেওয়া যেত। এটা যদি টেক প্রফিট দেয় ভাই, তাহলে এতে কষ্ট কিছু থাকবে না, আমার স্টপ লস হিট করার পর টেক প্রফিট দিলে। আর একটুকুর ভিতরে, একটুকু রেঞ্জের ভিতরে যদি ভলিউম চেক করি আমি, ওই নিচে ছিল ভাই সেলার প্রেশার, বাইরে রেগ্রেসিভভাবে আসতেছিল, আর এগুলো কোনো কাজের না। যাই হোক, বেরোয় যে আমরা আবার মিড নাইটে আসবো। আজকে লন্ডনও মিস করলাম, লন্ডনে আসা হয় নাই।